আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আচ্ছা, আমার মতো তোমরা কে কে আছো বলো তো? যে হঠাৎ যখন বাপের বাড়ি যেতে হয়, তো ঠিক এইভাবে হাজবেন্ডের সমস্ত কিছু রুমাল থেকে শুরু করে এক্সারসাইজ গেঞ্জি থেকে শুরু করে সমস্ত কিছু গুছিয়ে রেখে যেতে হয়। এই বাড়ি যাওয়াটা টোটালি সাইফের কাছেও ছিল তার মামার বাড়ি যাওয়ার একটা আনএক্সপেক্টেড সারপ্রাইজ বলতে পারো। আর ঠিক তেমনই আমার দাদা ভাবি কেউই জানতো না যে আমি বাড়িতে যাচ্ছি। আসলে বাড়ি যাওয়ার কোনো ঠিক ছিল না। আর সামার ভ্যাকেশন চলছিল সাইফের, ও মাথা খারাপ করে দিচ্ছিল কবে যাব কবে যাব, কিন্তু আমি চৌদিকে সমস্ত কিছু ভেবে ঠিক আমার যাওয়া হচ্ছিল না। বাড়ি যাওয়ার আরও একটা বড় কারণ হচ্ছে আমার মামি কিছুদিন আগে খুব অসুস্থ ছিল আর আমার ভাইয়ের বাচ্চা হয়েছিল, ওদেরকেও দেখতে যাওয়ার ছিল। সত্যি কথা বলতে বাড়ি যাওয়ার আগের দিন আমি সারা রাত ঘুমাইনি। আর এখানে যে সাইফকে ঘুমাতে বলছি, লেট হয়ে যাচ্ছে, ও ঘুমাচ্ছে না। আমি যতক্ষণ বেডে যাই না ও ঘুমায় না। আমার দেখো কত কাজ বাকি, আমি ঘুমাবো কীভাবে? আমি যেখানেই যাই না কেন এখন আমি আমার কিচেনটাকে বেসিক্যালি ক্লিন করে যাই, কারণ আমি আমার কিচেন থেকে ছোটো ছোটো আরশোলাকে নিজের হাতে খুব কষ্ট করে দূরে করেছি। আমি এই পরিশ্রমটা না আমার মধ্যে অনেক দিন ছিল যে আমি এই ছোটো ছোটো আরশোলাকে কীভাবে দূরে করবো। অনেক কষ্ট করে করেছি, তো তাই আমি কিচেনকে নোংরা একদমই রাখতে চাই না। এর আগে তো তোমাদের বললাম যে ইরফানের সমস্ত কিছু আমি একটা সেট গুছিয়ে রেখে যাচ্ছিলাম, ওটাই আমি দেখাচ্ছিলাম তোমাদেরকে যে দেখো আমি আয়রন করে রেখে দিয়েছি। 2:25, তাও 10 মিনিট ফার্স্ট আছে। 2:15 আমার এখন এই দশা। সাডেন প্ল্যান হলে এইরকমই হয় এখন অবস্থা। দেখো তারা তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। এইগুলো দেখছো, এগুলো সব নিউ স্টক, এখনও কিছু হাত দেয়নি। আর এইখান থেকে এই সাইডে যা আছে ওদের পাপা বেটু পুরো নিউ স্টক, পুরো গিফট ফ্রম কলকাতা। এখানে যা যা আছে, এখানে দেখো ও না ঘুমিয়ে, ও যেহেতু জানতোই না যে বাড়িতে যাবো, ওর কাছে একদম আনএক্সপেক্টেড সারপ্রাইজ। আর এইখানে দেখো নিজে নিজে কি বোরোলিন ক্রিম ট্রিম মেখে একে কার করে নিয়েছে। কত দাদা? সোজা বসে সোজা আমার দিকে, হ্যাঁ আমার দিকে ঘুরেছো না। যেহেতু সারা রাত ঘুমাইনি, দুই মাই বেটা বলতে পারো, বাসে উঠেই ঘুমিয়ে গেছিলাম। এবার তোমরা হয়তো বলতে পারো সাইফকে নিয়ে তুমি একা ট্রাভেল করছো, কীভাবে ঘুমাও? আমি গাড়িতে উঠলেই ঘুমিয়ে পড়তাম, কিন্তু যখন থেকে ওকে নিয়ে ট্রাভেল স্টার্ট করেছি আমার ঘুমটা উড়েই গেছে বলতে পারো। হ্যাঁ, ওকে নিয়ে একা ট্রাভেল করতে করতে এবারে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তোমরা বিলিভ করবে না, আমার স্কার্ফটার সাথে ওর হাত আমার ব্যাগ একসাথে আমি জড়িয়ে রেখে দিয়েছিলাম। আর ঘুমিয়েছি কি ডিপ ঘুমিয়েছি সেটা নয়, আমার কান নাক চোখ সব কিছুই খোলা ছিল, জাস্ট একটা ন্যাপ নেওয়া আর কি। ও পুরো ডিপলি ঘুমিয়ে গেছিলো। একদম কোলাঘাটে গিয়ে যখন বাস দাঁড়িয়েছে, ওর গরম লাগছিল, তখন ওর ঘুম ভেঙেছে। আর বাড়ি গিয়ে দেখো আমি তৃপ্তি করে আমার ভাবির বানানো আর এই যে লাউ শাক দিয়ে ডাল হয়েছিল ওই দিনে, আমি মাংস ছেড়ে দিয়ে ওটা দিয়ে ভাত খেয়েছি, এত ভালো লেগেছে।